আসসালামু আলাইকুম। আমি ইমরান। পুরান ঢাকার একটি পুরনো দোতলা বাড়ি। ঘটনাটা ২০২২ সালের শেষের দিকে। আমি তখন একা থাকি পুরান ঢাকার একটা পুরনো বাড়িতে। দোতলা, একটা ভাঙাচুরা বাসা। বারান্দা থেকে পাশের গলিটা দেখা যায়। ভাড়াটা কম ছিল, আর আমি খুব একটা ভয় পাই না এই ভেবে উঠেছিলাম। কিন্তু আমার ভুল ছিল, খুব বড় একটা ভুল। বাড়িটার একটি পুরনো দেয়াল ঘড়ি ছিল, কাঠের। আর তার পেন্ডুলামটা টিকটিক করে চলে সারাদিন। আমি ওটাকে প্রথমে তেমন পাত্তা দেইনি, কিন্তু একটা সময় মনে হলো ঘড়িটা শুধু সময় জানায় না, সে যেন আমাকে দেখে। এক রাতে ঘুম ভেঙে দেখি ঘড়িটার পেন্ডুলাম বন্ধ হয়ে গেছে, অথচ ঘড়ির ব্যাটারি ছিল নতুন। ঘড়ির দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘড়ির কাচের ভেতরে আমার প্রতিবিম্ব নেই। তারপর রাতগুলো বদলে যেতে লাগলো। ঘুম ভেঙে মাঝরাতে একটা শব্দ পাই, যেন কেউ ধীরে ধীরে ঘড়ির কাঠের ঢাকনা খুলে বেরিয়ে আসে। আমি নিশ্চিত মাঝরাতে ঘড়ির মধ্যে কেউ থাকে। এক রাতে সাহস করে ক্যামেরা সেট করলাম। ভিডিওতে দেখা গেল রাত ৩টা ৩ মিনিটে ঘড়ির ঢাকনা আপনা আপনি খুলে যাচ্ছে। এরপর একটা হাত, কালো লম্বা আঙুলওয়ালা একটা হাত বেরিয়ে আসে ধীরে ধীরে, ঠিক যেন সময়ের ফাঁক দিয়ে কেউ চলে আসছে। পরের দিন ঘড়িটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেই। মিস্ত্রি এসে বলল, ভাই, এইটা কোনো সাধারণ ঘড়ি না, একে আগে কে যেন তালা মেরে রেখেছিল। আপনি খুলে দিয়েছেন মনে হয়। আজও ঘুমাতে গেলে মনে হয় ঘড়ির ভেতর থেকে কেউ তাকিয়ে আছে আর অপেক্ষা করছে সময় মিললেই বেরিয়ে আসবে আবার। আপনারাও কি কখনো এমন কোনো পুরনো জিনিসের অস্বাভাবিক কিছু অনুভব করেছেন? নিচে কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো ভয়ঙ্কর সব সত্য ঘটনা আসছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।